মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল। মুর্শিদাবাদে পিএইচির জলে রমরমা মাছের চাষ। জল অপব্যবহার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জলের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তারপরও দমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে চলছে পিএইচি জলের অপব্যবহার। অভিযোগ স্থানীয়দের। অভিযোগ পিএইচির জল নিয়ে পুকুর ভরাট করে করা হচ্ছে মাছের চাষ, সেই কারণেই জল পাচ্ছে না মানুষ। অভিযোগ অস্বীকার স্থানীয় পিএইচি জল অপারেটর। কল্যাণী এইমসের ২ নম্বর গেটের সামনে রাতভর বিক্ষোভ। রাতভর বিক্ষোভে আইএসএফ এর সমর্থকরা। দাবি, এইমস কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেনি। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আইএসএফ সমর্থকদের। দলের নাম ভাঙিয়ে চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ। চাকরি না মেলায় টাকা ফেরত চাইতেই মারধরের অভিযোগ। কাঠগোড়ায় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য। বৌঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকার ঘটনা। অভিযোগ, টাকা দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ২ মহিলাকে শারীরিক হেনস্থা করা হয়। আহত ২ মহিলা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা। পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা সফিউল্লাহ খান। বৌঘাট থানায় অভিযোগ দায়ের। আসানসোলে ফের গ্রেফতার জমি ব্যবসায়ী। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার চন্দন শর্মা নামের ব্যবসায়ী। দুর্গাপুর ও আসানসোলে সরকারি জমি দখলের অভিযোগ। ধৃতকে আজ আসানসোল আদালতে পেশ। ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। হাওড়ার পিলখানায় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে অভিযানে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। গোলাবাড়ি থানার সংলগ্ন ২২ নম্বর মাদারতলা লেন থেকে গ্রেফতার করা হয় শেখ হামিদ নামে এক দুষ্কৃতীকে। নভেম্বরের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। পরপর পিলখানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। আবাস যোজনার সার্ভে নিয়ে উত্তেজনা। গুপ্তিপাড়ায় প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। গ্রামবাসীদের বলাগড় ব্লকের ৭টি পঞ্চায়েতে গ্রাম সভার মাধ্যমে আবাস যোজনা ঘরের লিস্ট ঘোষণা করা হয়, যার মধ্যে গুপ্তিপাড়া ১ নম্বর পঞ্চায়েতে গ্রাম সভা চলাকালীন ক্ষোভে ফেটে পড়েন তালিকায় বাদ পড়া গ্রামবাসীরা। সভার শুরুতেই উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ঘেরাও করে। পরিস্থিতি সামাল দেয় গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, আবাসের সার্ভে বিডিও নির্দেশনার অধীনে পরিচালিত হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দক্ষিণ ২৪ পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে ভেস্তে গেল গ্রামসভার বৈঠক। নতুন করে সমীক্ষার আশ্বাস ব্লক প্রশাসনের। সরকারি কর্মচারী সহ পঞ্চায়েত উপপ্রধানকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, শাসক ঘনিষ্ঠদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম আছে। জোর কদমে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান জেলাশাসক সমিত গুপ্তা। জানুয়ারির শুরুতেই গঙ্গাসাগর মেলা, তাই রাত দিন এক করে চলছে প্রস্তুতির কাজ। গঙ্গাসাগর সমুদ্র সৈকতে বাঁধ নির্মাণ ও পুণ্যার্থীদের স্নান ঘাট তৈরি করাই প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবছর ভাঙনের জেরে ১ থেকে ৪ নম্বর রাস্তার স্নান ঘাট বন্ধ। নতুন করে চালু করা হচ্ছে ৫ থেকে ৬ নম্বর রাস্তা ও স্নান ঘাট। সেই কাজ কিভাবে চলেছে তা খতিয়ে দেখতে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে জেলাশাসক ঘুরে দেখেন। পাশাপাশি গঙ্গাসাগরের বেনুবন পয়েন্ট ও নামখানা পয়েন্টও ঘুরে দেখেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের প্রতিবাদ। বাঁকুড়া সোনামুখীতে সনাতনীদের মিছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ। সোনামুখীর বোর্ডিং মাঠ থেকে খোল করতাল নিয়ে মিছিল। উপস্থিত ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী ৪ থেকে ৫ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জারি কুয়াশার দাপট।